গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল 8টা মতো। তো আমি উঠলাম, উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে তোমার এই যে রেডি হলাম। এখন দোকানে যাব। ঠিক আছে, তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক। আর একটা কথা, 2 দিন ধরে ব্লগ দেওয়া হয়নি। না তেমন কিছু অসুবিধা না, বাট একটু গাফিলতি বলতে পারো, গাফিলতি করেই মানে ব্লগ স্টার্ট করবো ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেছে। তো তারপরে আর মানে স্টার্টই করা হয়নি আর শেষও করা হয়নি, মানে ব্লগটাই করা হয়নি। ঠিক আছে, তো এটাই ছিল, আর তাছাড়া কোনো কারণ না। ঠিক আছে, তো চলো, আশা করছি আজকে থেকে আবার ব্লগটা কন্টিনিউ করতে পারবো। জানি এরকম করা ঠিক হচ্ছে না, এরকম গ্যাপ দেওয়া। আর তোমরা আমাকে অনেকটাই ভালোবাসো, তো তোমরাও অনেকটাই চিন্তায় থাকো যে কি হচ্ছে, কি হলো, ব্লগ দিচ্ছে না কেন। তো স্বাভাবিক, সেটা হওয়াটাই, কিন্তু মানে আমার দ্বারাও একটু পসিবল হচ্ছিল না, ওর জন্যই হয়েছিল এটা, আর কিছুই না তাছাড়া। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আশা করছি আজকের থেকে ঠিকঠাক ব্লগ পাবে তোমরা। চলো আবার পরে দেখা করছি, এখান থেকেই ব্লগটি স্টার্ট করলাম। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হলো 8:30 মতো। তো আমি দোকানে যাবতীয় সব কাজ সেরে নিয়েছি। সেরে নিয়ে ঠাকুরকে ধূপ দেখানো হয়ে গেছে, তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে। তারপর বসেছিলাম, তো এখন দিদি চা দিয়ে গেল। আর হ্যাঁ, আমার দোকানে কিন্তু বউনিও হয়ে গেছে। তো তারপরে এখন আমি এই যে চাটা খেয়ে নিচ্ছি। চাটা খেলাম, আর তোমার বিস্কুটও খেয়েছিলাম সাথে দুটো। ওই মেরি বিস্কুট যেগুলো হয় ওইগুলোই খেয়েছিলাম দুটো। তো খাওয়া দাওয়ার পরে এখন এই যে চাটা খেয়ে নিচ্ছি। নিয়ে তারপরে যাবো তোমার রান্নার দিকে। সকাল সকালই ভাবছি রান্নাটা স্টার্ট করে দেব। তো দেখো, বলতে বলতে আমি রান্না করতে চলে এসেছি। আর এইদিকে অলরেডি আমার কিন্তু ভাতটা বসানো হয়ে গেছিল। আর চা খেতে খেতে মানে ভাতের জলটা বসিয়ে দিয়ে গেছিলাম। তো তোমার পরে ভাতের চালগুলো দিয়ে দিলাম জলটা ফুটে গেলে। তো তারপরে সেটা নামিয়ে নিয়েছি। নিয়ে তারপরে তোমার পাঁপড় ভাজা করলাম। তো পাঁপড় ভাজাটাও হয়ে গেছে, ওটা চা খেয়ে এসেই করেছি। করে তারপরে এখন তোমার এই যে কাটতে কাটতে আমার বাবা ওই যে শাক চাষ করেছে ওখানে, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সেই শাকই কতগুলো তুলে নিয়ে আসলাম, লাল শাক। তো মানে ঘরে তেমন একটা সবজি কিছু ছিল না। তো ভাবলাম যে তাহলে ওই লাল শাক তুলে নিয়ে আসি, একটু মানে তো শাক ভাজা করা যাবে। তো তার জন্যই একটু লাল শাক তুলে এনেছিলাম কটা। তো দিদি সেগুলো কেটে দিল আমি পাঁপড় ভাজতে ভাজতে। তো তারপরেই এখন সেই লাল শাকটা ভেজে নিচ্ছি। তো লাল শাক ভাজার জন্য তেলের উপরে কালো জিরে দিয়েছিলাম একটু, দিয়ে তারপরে তোমার শাকগুলোকে ডিরেক্ট তেলের উপরেই দিয়ে দিলাম। দিয়ে তারপরে নুন, চিনি, হলুদ, তো সব কিছু পরিমাণ মতো দিলাম। দিতে দিতেই জানো তো, শাক তো নুন পড়ার পরে একদমই পুরো মানে মেরে আসে, তো পুরো শুকিয়েই এসছে। আর অনেকটাই প্রায় জল ছেড়ে দিয়েছে। তো তারপরে এখন সবকিছু মিক্সড করে নিয়ে লাস্টে একটু ওই যে ভাজা বাদাম ছড়িয়ে দিলাম কিছুটা, দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নিয়ে তারপরে জলটা ভালো করে মানে শুকিয়ে আসলে তারপরে আমি শাকটা নামিয়ে নেব। আর এইদিকে দেখো, ভাতটা দেখছি, তো ভাতের চালটা দেখলাম এখনো বাকি আছে অনেকটাই, তো তার জন্যে রেখে দিলাম। তারপরে দেখো, আমি দোকানে চলে গেছিলাম। তো তারপরে এখন ভাতটা হয়েও গেছে, তো এখন ভাতটা উবুর দেব। তো তার জন্যে চলে আসলাম। এই যে এখানে এখন তোমার ভাতটা এই যে গামলিতে ফ্যানটা মানে ঝরিয়ে নেব, তো তার জন্য এখানে উবুর দিয়ে দিচ্ছি। আর এই উবুর দিতে না আমার খুবই ভয় লাগে, যেহেতু গরম হাঁড়ি, বুঝতেই পারছো, একটা ভয় তো থেকেই যায় যদি উল্টে যায়। তো কোনোদিনও এমন কিছু হয়নি, তবে তাও একটা যেন খুব ভয় লাগে। তো কি আর করা যাবে, দিতে তো হবেই, তাই না বলো? তো তারপরে দেখো, ভাত তো হয়েই গেছে। তো ওদিকে ভাত হয়ে গেল, তারপরে তোমার পাঁপড় ভাজা হয়ে গেছে তোমাদের বললাম। আর সাথে তোমার ওই লাল শাক ভাজা করলাম, সেটাও হয়ে গেছে। তারপরে এখন এই যে তোমার ডালটা ভাতের মধ্যেই সিদ্ধ করতে দিয়েছিলাম। ওই যে যেই কৌটোটা থেকে দেখলে ডালটা দিলাম, তো ওই কৌটোটার মধ্যেই ডালটা সিদ্ধ দিয়েছিলাম। মানে দেওয়া হয় আমাদের ভাতের মধ্যে, তো সেটাই দেওয়া হয়েছিল। তো তাহলে আর আলাদা করে ডালটা সিদ্ধ করতে হয় না, ভাতের সাথে অলরেডি সিদ্ধ হয়ে যায়। তার জন্যই ওর মধ্যে দেওয়া, আর কিছুই না। তো তারপরে দিয়ে দিয়েছিলাম, মানে সেটাই বের করে নিলাম, নিয়ে এখন ডালটা সিদ্ধ করব। তার জন্য এই যে কড়াইতে ডাল আর নুন হলুদটা দিয়ে দিলাম।
এবার একটু ভালো করে পিষে নিয়ে তারপরে তোমার নামিয়ে নেব। তারপরে দেখো এইদিকে এখন তোমার এই ডালটা যেহেতু তোমার মানে ফোড়ন দেব, তো তার জন্যতে তোমার একটু এখানে পাঁচফোড়ন দিলাম। তো আজকে ভাবলাম যে পাঁচফোড়ন দিয়েই ডালটা ফোড়ন দিই। তো তার জন্য এই যে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি কিছুটা। তারপরে এখন একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর ফোড়নের মশলাটা যদি একটু কড়া ভাজা হয় তাহলে বেশ ভালো স্মেল আসে। ওর জন্যেই একটু ভালো করে মানে গ্যাসটা হাই হিটে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো দেখো কড়াইতে পুরো ধোয়া, ধোয়া হয়ে গেছে বুঝতেই পারছো। আর আমার কিন্তু মানে ফোড়নটা পারফেক্ট ভাজাও হয়ে গেছে। তো এবার আমি এখন এর মধ্যে ডালটা এড করব। ঠিক আছে? তো এখন ডালটা এড করব। করে ডালের মধ্যে তো আর কিছু দেওয়ার নেই। তো সবকিছু যেহেতু আমি নুন, তারপরে হলুদ, চিনি সবকিছুই দেওয়া হয়ে গেছিল। ওর জন্যে জাস্ট এই যে ফোড়নে দিলাম। এবার একটু হালকা হাতে নাড়িয়ে নিয়ে তারপরে একটুখানি হাই হিটে ফুটিয়ে নেব। নিয়ে তারপরে নামিয়ে নিলেই কিন্তু আমার মুসুরির ডালটা এখানে মানে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো তারপরে দেখো এখন চলে এসেছি তোমার মাছের ঝোল হবে তার জন্যে। তো দেখো এখন মাছ ভাজা করব। তো এখানে তেল গরম করে নিয়েছি। তারপরে এখন এই যে মাছগুলো দেখো তোমার তেলের উপরে দিয়ে দিচ্ছি। আর এই যে তেলটা খুব গরম না হলে মাছগুলো দিলে না মাছগুলো খুব শুধুই ভেঙে যায়। আসলে এটাই হয়তো মানে মাছ ভাজার নিয়ম। বাট আমি জানি না ১-২ দিন আমি মাছ মানে একটু তেলটা অল্প থাকতে দিয়ে দিই আর তখনই মাছগুলো না আমার সবই ভেঙে যায়। তো তারপরে দেখো এদিকে মাছটা ভাজতে দিয়ে দিলাম। দিয়ে তারপরে এইদিকে এখন তোমার একটু ভাবলাম যে ওই কষা, কষা মতো করব। তো তার জন্যেতে তোমার এখানে আদা, পেঁয়াজ, রসুন তো এইগুলো সবকিছুই কেটে নিচ্ছি। যেহেতু এই যে তোমার একটু কষা, কষা করব তো কষা, কষা করতে গেলে তো আদা, পেঁয়াজ, রসুন এগুলো তোমাকে এড করতেই হবে। তো ডিরেক্ট একেবারে দেখো মিক্সির মধ্যেই আমি তোমার এগুলো কেটে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু তোমার এগুলো পেস্ট হবে তার জন্যে ভাবলাম আর আলাদা বাটিতে ঢেলে লাভ নেই। একেবারে মিক্সিতেই মানে রেডি করি। তাহলে ওইভাবে মিক্সিতে একেবারে পিষে নেব তাহলেই হয়ে যাবে। আর এর সঙ্গে এড করব তোমার একটু চালমগজ, পোস্ত, মৌরি, তারপরে জিরে এগুলোই এড করেছিলাম। দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়েছিলাম। তো সেই পেস্টটাই আমি কিন্তু আজকের এই যে মাছের ঝোলের মানে ইউজ করেছিলাম। তো খুব সুন্দর হয়েছিল। স্মেলেও ছিল একটা আলাদা রকম। আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তোমরাও ট্রাই করে দেখতে পারো। তো তারপরে দেখো এখানে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছে অলরেডি। সবকটা মাছই পুরোপুরি ভাজা হয়ে গেছে। তো এই মাছগুলো ভাজতে, ভাজতে আমি গ্যাসটা অল্প করে দিয়ে ওইদিকে তোমাদের যেই পেস্টটা বললাম তো সেই পেস্টটাও করে নিয়েছি। এই যে দেখো এখানে পেস্টটা করা হয়ে গেছে। তারপরে তোমার এই যে তেল কিছুটা এক্সেস ছিল তো সেই তেলটা আলাদা বাটিতে একটু ঢেলে রেখে দিলাম। দিয়ে তারপরে এখন এখানে তোমার মশলাগুলো কষবো বলে তোমার একটু তেল রেখে দিলাম। তো সেই তেলের মধ্যে ওই যে তোমাদের যেই পেস্টটা দেখালাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি। তারপরে এখন তোমার একটু ভালো করে কষাতে হবে। তো তার জন্যেই তেলের উপরে ১ম এই আমি মশলাটা দিলাম। তো তারপরে এখন আর কি এই যে রেগুলার যেই মশলাগুলো হয় নুন, হলুদ, তারপরে তোমার চিনি, তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো। আসলে যেহেতু শুকনো লঙ্কাটা শেষ হয়ে গেছে ওর জন্য আর শুকনো লঙ্কাটা দিইনি। তো তার জন্য আমাকে একটু লঙ্কার গুঁড়োই ইউজ করতে হবে। তো একটু লঙ্কার গুঁড়ো দেবো। আর এই যে এখানে দেখলে টমেটো নেই, তার জন্য একটু টমেটো সসও অ্যাড করেছিলাম। ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু ফাইনালি আমার সব রকম মশলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার একটু ভালো করে কষিয়ে নেব। নিয়ে তারপরে ঝোলের জন্যে জলটা দিয়ে দেব। তো দেখো এইরকমই কিন্তু কালারটা এসছে। পুরো কষাচ্ছি আমি এখনো কিন্তু জল দেইনি। পুরো এখনো কষানো চলছে। আর একটু ভাবছি শুকিয়ে নেব, নিয়ে তারপরেই জলটা এড করব। তো দেখো বন্ধুরা এখন বাজে তোমার ২টো মতো। তো আমি বাজারে যাব। তো তার জন্য ১:৩০টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে তারপর রেডি হয়ে নিয়েছি। এই যে এই জামা প্যান্টটাই পরলাম আর গেঞ্জিটাই পরলাম হাফহাতা। আসলে বাইরে খুবই গরম পড়ে গেছে অনেকটাই। তো ওর জন্য আর ফুল হাতা কিছু পরলাম না। তো হাফহাতা এই গেঞ্জিটাই পরলাম। ঠিক আছে? তো চলো বন্ধুরা বাজারে যাওয়া যাক। দোকানের কিছু মাল কিনবো। তো কিনে দেখি কখন আসি। ঠিক আছে? তো অনেকটাই মনে হয় দেরি হয়ে যাবে কারণ অনেকটাই মাল নেওয়ার আছে। ঠিক আছে? আর এই দেখো এখানে হাতটা পুরো কেটে গেছে। মানে সেই আজকে কালকে ওখানে ঠাকুর নামাতে গিয়ে আসলে আমাদের ওই যে ক্লাবে সরস্বতী ঠাকুর কালকে বুড়ি হয়েছে।
তো ওটাই নামাতে মানে তুলতে গিয়ে হচ্ছে হলো হাতটা অনেকটাই ঘষে গেছে, পুরো কেটে গিয়েছে। তো অনেকটা মানে কালকে সন্ধ্যের থেকে তো খুব জ্বালা করছিল। তো এখন তাও অনেকটাই ঠিক আছে। ঠিক আছে? তো চলো বন্ধুরা যাওয়া যাক, আবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো তোমার 3:30 না 3:45। হ্যাঁ, 4টে বাজতে 10 মিনিট বাকি। তো হচ্ছে হলো তোমার আমি বাজার থেকে বাড়ি আসলাম, তখন বাজে হচ্ছে 3:20 মতো। তো বাড়ি আসলাম, বাড়ি এসে তারপর চেঞ্জ করে চান করলাম, চান করে হচ্ছে হলো তোমার ফ্রেশ হয়ে নিয়ে তারপর এখানে দেখো আমার পুজোও দেওয়া হয়ে গেছে। এখানে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি, তো এখন ঠাকুরেরটা নামাবো, নামিয়ে তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করবো। ঠিক আছে? তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো বিকেল 5টা মতো। তো আমি হচ্ছে হলো উঠলাম ঘুম থেকে, হচ্ছে হলো এখন আর হচ্ছে হলো তোমার দুপুরে তো খাওয়া দাওয়ার আগে আসলাম তোমাদের সামনে, তারপরে খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত, লাল শাক আর হচ্ছে হলো তোমার মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে তারপরে উপরে আসলাম, একটু রেস্ট নিলাম, নিয়ে এখন দোকানে যাচ্ছি, হাত মুখ ধুয়ে নিলাম, নিয়ে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি। তো এই গেঞ্জিটাই পরলাম হাফহাতা, আর গরম তো পড়ে গেছে তোমাদেরকে বললাম। আর যদি ঠান্ডা লাগে রাতে, দোকানে চাদর রাখা আছে একটা বাটি প্রিন্টের, তো ওটা গায়ে দিয়ে নেবো। ঠিক আছে? তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক, দোকানে যাবো, আবার হচ্ছে হলো মালগুলো গোছানোর ব্যাপার আছে। ঠিক আছে? তো চলো যাওয়া যাক, আবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত 10:30 মতো। তো হচ্ছে হলো তোমার বিকেলে তো দোকানে গেলাম, তোমরা দেখলে। তারপরে দোকানে গিয়ে দোকানের মাল গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে সন্ধে সন্ধে হয়ে এসেছিল প্রায়, একটু বসেছিলাম, বসার পরে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই 6:30টার দিকে, 6:30টার দিকে হচ্ছে হলো তোমার চা খেলাম, শুধু চাই খেয়েছিলাম, যেহেতু বেলা করে ভাত খেয়েছি, ওর জন্য তো আর বিস্কুট খাইনি, শুধু চাই খেয়েছিলাম। খাওয়া দাওয়া করে তারপরে দোকানেই ছিলাম, তারপরে হচ্ছে ওই 10টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে ঘরে এসে তারপরে হচ্ছে হলো ভাত আর মাছের ঝোল খেলাম, খাওয়া দাওয়া করে তারপরে উপরে আসলাম। উপরে এসে তারপরে হচ্ছে হলো তোমার এই যে এখানে বিছানা দেখো করা হয়ে গেছে, বিছানা করে নিয়েছি, তারপর ওইদিকে গাছে জল দেওয়া হয়ে গেছে। তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে, ভিডিওটাও এখানেই শেষ করে দেবো। তো তার জন্যই ভিডিওটা এন্ড করতেই আসলাম, আর সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে হলো ভিডিওটা এডিট করতে হবে, ভিডিওটা এডিট করে নিয়ে ঘুমিয়ে পড়বো। ঠিক আছে? তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।